দেখো আজ আমরা কি করব যে মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠম শ্রেণী কি হচ্ছে গণিতের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখা দেখবো। মানে তোমাদের কি কি কোশ্চেন পড়বে তা তোমরা এখান থেকে দেখতে পারো। যেমন আমরা অতি সংক্ষিপ্ত থেকে 6টা করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা 1 নম্বর করে থাকবে, ঠিক আছে? 6টা কোশ্চেন দেওয়া থাকবে। ধরো এইরকম কোশ্চেন দেওয়া রইলো যে 1 নম্বর দাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে? সেটা একটা 1 নম্বর করে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর। হয়তো 6টা কি 8টা রইলো, তোমার করতে হবে 6টা। তাহলে 1 নম্বর করে উম আ 1 নম্বর করে কি 6, তাই তো? যেমন এখানের মধ্যে আবার পাটিগণিত 4টে আছে, বীজগণিত 1টা আছে এবং জ্যামিতি 1টি আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের থাকবে 7টি, ঠিক আছে? 7টি করতে হোক কি দেয়া থাকতে পারে হয়তো 16টা, মানে 16 নম্বরে থাকতে পারে, মানে 8টা দিয়ে থাকতে পারে, ঠিক আছে? মানে 2 × 7 = 14টি। যার মধ্যে পাটিগণিত 4টা, বীজগণিত 1টা এবং জ্যামিতি থেকে 2টা নেবে, ঠিক আছে? তারপরে হচ্ছে পাটিগণিত থেকে 5টি, মানে এইখানে থাকবে হয়তো 7টাও থাকতে পারে, মানে 7টা থাকতে পারে কিন্তু 5টা হতে পারে। 4 × 5 প্রত্যেকটা মার্কসের জন্য 4 নম্বর করে থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা মার্কসের জন্য 4 নম্বর করে থাকছে। যার মধ্যে কি, কি রয়েছে না বর্গমূল রয়েছে, শতকরা রয়েছে, লসাগু, গোসাগু রয়েছে, পরিসীমা, ক্ষেত্রফল, সময়ের পরিমাপ, অনুপাত ও সমানুপাত, ম্যাট্রিক পদ্ধতি, ভগ্নাংশের গুণ ও ভাগ, যেকোনো 7টির মধ্যে 5টি করতে হবে, তাই তো? যেমন আমি বললাম যে 7টির মধ্যে 5টি করতে হবে। বীজগণিতে 3টি, মানে হচ্ছে 3টি করতেই হবে বীজগণিতে, ঠিক আছে? 3 × 3 মানে হচ্ছে 3 নম্বরে, প্রত্যেকটাই 3 নম্বর করে, মানে যদি পুরোটা করে আসো, 3টে করে আসো, তাহলে তুমি 9 নম্বর পেয়ে যাবে। যেকোনো 5টির মধ্যে 3টি করতে হবে। এবার জ্যামিতি হচ্ছে 2টি, ঠিক আছে? জ্যামিতি আবার যে ভাগগুলো আছে, যেগুলো হচ্ছে একটা হচ্ছে উপপাদ্য, একটা হচ্ছে সম্পাদ্য, তাই তো? তাহলে উপপাদ্য থেকে 2টি আর সম্পাদ্য থেকে 2টি। মানে করতে হবে। তাহলে 3 × 2, উপপাদ্য থেকে 3 × 2 মানে 3 নম্বর করে 6 এবং 4 × 2 মানে 4 নম্বর করে 8, তাই তো? প্রতিসাম্য, পরিপ্রেক্ষিত এবং অন্যান্য 3টির মধ্যে 2টি করতে হবে। আর সম্পাদ্য 3টির মধ্যে 2টি করতে হবে। এবার রাশিবিজ্ঞানে কি বলছে? রাশিবিজ্ঞানে 1টি করতে হবে। অ্যা আ রাশিবিজ্ঞানে যেমন তথ্য সাজানোর মধ্যে 1টি করতে হবে এবং স্তম্ভচিত্র যদি আ আঁকতে হয় তাহলে স্তম্ভচিত্র, তাহলে 1টি, ঠিক আছে? যে 3 × 1 এবং 4 × 1, ঠিক আছে? তাই তথ্য সাজানো স্তম্ভচিত্র 2টির মধ্যে 1টি করতে হবে। এটাও মনে হয় কি হবে যে 2টির মধ্যে 1টি করতে হবে। তাহলে টোটাল আমাদের 70 এর পরীক্ষা, তাই তো? তাই তোমরা এটা দেখে নাও। টোটাল আমাদের কত? 70 পরীক্ষা।